কোরআন শরীফের 15 পারা বনে ইসরাইল, সেই সূরা বনে ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলেন সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া আল্লাহ পাক প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান থেকে লইয়া সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহর আরশ এবং শেষ পর্যন্ত কাবা কাউসাইন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করেছেন, কথাবার্তা বলেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এখন কি কথাবার্তা বলেছেন আর এটা সত্য কতটুকু, এটা আমাদের জানা দরকার আছে কিনা নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আপনাদের সম্মুখে দলিল আকারে কিছু কথাবার্তা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের সূরা বনে ইসরাঈলের ভিতরে আছে, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের প্রথম কারে এই শব্দটা সূরা বনে ইসরাঈল প্রথম কারে শব্দের ভিতরে বলেছেন সুবহানাল্লাযী। সুবহানাল্লাযী পবিত্রতা ঘোষণা করবেন কার? একমাত্র আল্লাহ। আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছেন যিনি কি করেছেন? তার প্রিয় বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। কথা ঠিক কিনা কোন? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন আর তার চতুর্পার্শ্ব বরকতময় করে দিয়েছিলেন, নূরে নূরান্বিত করেছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর নিশ্চয়ই তিনি সবকিছু সামিউল বাসীর, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, জ্ঞানের মালিক। তিনি সেই মহাশক্তিধর আল্লাহ, সবকিছু সর্বজ্ঞ, সবকিছু দেখেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীকে যখন মেরাজ শরীফে যাওয়ার জন্য ডাক দেওয়া হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে তিনি যখন ঊর্ধ্ব আকাশের দিকে চলতেছিলেন, চলতে চলতে যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন যে সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাক। আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমানটা স্তরে স্তরে শ্রেণী বিন্যাস করে রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এই স্তরে স্তরে শ্রেণী বিন্যাস করে রেখে দিলেন, তাহলে প্রথম আসমানটা কেমন? আল্লাহ পাক এই প্রথম আসমানটা যে সৃষ্টি করেছেন, প্রথম আসমানটা সৃষ্টি করেছেন এটা পানির দ্বারা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এক দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই 500 বছরের রাস্তাতে দুনিয়া, আমি যখন পড়াশোনা করেছি, লেখাপড়া করেছি, এর মধ্যে পেয়েছি দুনিয়ার 130 বছরের সময় আর আখিরাতের 1 ঘন্টার সমপরিমাণ বুঝানো হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরই হলো 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা,
তাহলে প্রথম আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন পানির দ্বারা, সেই পানির দ্বারা সৃষ্টি করেছে প্রথম আসমান। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এই দ্বিতীয় আসমান পর্যন্ত যাইতে লাগে আরো 500 বছর। এই দ্বিতীয় আসমানটা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন লোহার দ্বারা। তৃতীয় আসমান সৃষ্টি করেছেন তামার দ্বারা। চতুর্থ আসমান সৃষ্টি করেছেন রূপার দ্বারা। পঞ্চম আসমান সৃষ্টি করেছেন স্বর্ণের দ্বারা। ষষ্ঠ আসমান সৃষ্টি করেছেন লাল ইয়াকুত, জমরুদ, মুক্তা মনির দ্বারা। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আমার বাইরে শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক সপ্তম আসমানটা যে সৃষ্টি করেছেন এটা আল্লাহর নূরের দ্বারা। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এই সাতটা আসমান ভেদ করিয়া আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উর্দের দিকে চলতে লাগলেন, যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা গেলেন। কিতাবের ভিতর আছে প্রথম আসমান থেকে লইয়া সপ্তম আসমান, প্রত্যেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। দুনিয়ার জমিন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরত্ব পার দিয়া প্রথম আসমানে গেলেন। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানের মাঝখানে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়া থেকে ওই সপ্তম আকাশ পর্যন্ত যত দূরত্ব, সেই সপ্তম আকাশ থেকে লইয়া সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা হলো এত দূরত্ব। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আলেম মা ও বোনেরা, দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা যত দূরত্ব, সেখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত আরো এত দূরত্ব। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দার আলেম মা ও বোনেরা, সেই আল্লাহর আরশ পর্যন্ত যখন গেলেন, সেখানে কিতাবের ভিতরে আসেন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সেখান থেকে আল্লাহর যখন নিকটবর্তী হয়ে গেলেন, কিতাবের ভিতরে এসেছে কাবা কাউসাইরের আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। একটা রশির ব্যবধান, এই একটা রশির ব্যবধান যখন হয়ে গেল, আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য করে আমি যখন সেখানে গিয়াম, আমি যখন আমার এই মস্তকটা নত করে দিলাম, নত করে দিলাম আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় অবনত হইয়া যখন হামদ সানা পাঠ করতেছিলাম, তাসবিহ তাহলিল পাঠ করতেছিলাম, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরশে আলিম থেকে লক্ষ্য করে আমাকে প্রশ্ন করা হলো, ফাওয়া রাব্বুকা লা নাসআলুন্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, এমন সময় আমাকে লক্ষ্য করে যখন বলা হলো, হে মুহাম্মদ, আপনি আপনার বন্ধুর সম্মুখে এসেছেন, আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে এসেছেন, তাহলে আপনার এবং আপনার উম্মতের পক্ষ থেকে আপনার বন্ধুর সম্মুখে উপস্থাপন করার জন্য নাজরানা স্বরূপ কি নিয়ে এসেছেন? জোরে সোরে বলে সুবহানাল্লাহ। কি নিয়ে আসছে? আপনি এবং আপনার উম্মতের পক্ষ থেকে আপনার বন্ধুর সম্মুখে উপস্থাপন করার জন্য কি নাজরানা নিয়ে এসেছেন? এক বন্ধু আরেক বন্ধুর কাছে যদি গেলে যায়, এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যদি গেলে যায়, তাহলে অবশ্যই কিছু উপঢৌকন নিয়ে যায়। কথা ঠিক কিনা কোন? কিছু নাজরানা নিয়ে যায়, নিয়ে যায় কিনা? আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? আল্লাহ নবী বলেন, এমন সময় আমি তখন পাঠ করলাম, নামাজের ভিতরে আমরা তাশাহুদ পাঠ করি কি করি না, করে কিনা? এই তাশাহুদটার মধ্যে থেকে প্রথম যে লাইনটা আছে, এখানে আল্লাহ নবী বলেন, তখন আমি পাঠ করলাম, আত-তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات। আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলেন, আমি তখন পাঠ করলাম, নবী বলতেছেন, আল্লাহ আমি নবী মুহাম্মদ এবং আমার যত উম্মত আছে, আমার এবং আমার উম্মতের শারীরিক এবং আর্থিক যত গুনাহ ইবাদত আছে, সকল ইবাদত আপনারা শুনবেন, নজরানা স্বরূপ পেশ করেছি, আপনি তা কবুল করুন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করলেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন এবার পাঠ করেন। কি পাঠ করেন? আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ গো, এটা হয় না, আপনার শান্তি, রহমত, বরকত শুধু আমি নবী মুহাম্মদের প্রতি অবতীর্ণ হবে, এটা হয় না। কারণ এই দুনিয়ার ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে আপনার অনেক নেককার বান্দা বান্দি আছে। কথা ঠিক কিনা কোন? অনেক দুনিয়ার ভিতরে নেককার বান্দা বান্দি আছে, এরা এই আপনার শান্তি, রহমত, বরকত হবে মাহরুম হয়ে যাবে, এর থেকে মাহরুম হবে, এটা হবে না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে সরে আল্লাহু আকবার। আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করেন, আল্লাহ আপনার যত নেককার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আছেন, এদের উপর আপনার শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আলে মা ও বোনেরা, এমন সময় দুই জনের ভিতরে কথোপকথন হচ্ছে, কথাবার্তা হয়েছে, এমন সময় তাদের কথাগুলা শেষ হয় নাই। এই সময়ে যতগুলা মুকাররাবিন ফেরেশতা ছিল, এরা সমস্বরে পাঠ করতে লাগলো। আমরা পাঠ করে সাথে সাথে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সূরা সূরা বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সকল মুকাররাবিন ফেরেশতা এরা সকলেই পাঠ করতে লাগলো। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, নবী ও দোস্ত আমার, আপনি আমাকে উপঢৌকন দিলেন, নজরানা দিলেন, তা আমি গ্রহণ করেছি, কবুল করেছি। তাহলে আপনিও তো আমার বন্ধু, কথা ঠিক কিনা কোন? তাহলে আপনাকেও তো কিছু উপঢৌকন দেওয়া দরকার আছে। সেই উপঢৌকন গুলার ভিতরে আমরা জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন উপঢৌকন হিসেবে আমার আপনার উপরে এবং আমাদের নবীর উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এটার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাআত। জোরে সরে আল্লাহু আকবার। তোমরা দিবার 2 ভাগে নামাজ আদায় করবা, রাত্রির কিনারে এবং কিছু রাত্র হইলে নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজের দ্বারা তোমার সকল পাপগুলা দূরীভূত হয়ে যাবে। জোরে সরে বলি আল্লাহু আকবার। এরপরে আমরা জানি মাহে রমজানের রোজা আল্লাহ পাক 12 মাসের ভিতরে 1 মাস ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা ফরজ করা হয়েছে। জোরে সরে আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমরা নামাজ এবং রোজা সম্পর্কে এটা সকলেই জানি, কথা ঠিক কিনা? কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন,
আমি আরো আপনাকে কয়েকটা নীতিমালা দিলাম। দুনিয়ার ভিতরে আপনি এবং আপনার উম্মত গুলা কোন নীতিমালায় চলবে, সেই নীতিমালা গুলো আমি আপনাকে দিয়ে দিলাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এখন সেই নীতিমালা গুলা কি? নীতিমালার ভিতরে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। 1 নম্বর নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জন্য বলেছিলাম অন্য কোন আলোচনায় আজকে যাব না। কি কি নীতিমালা দিয়েছেন, দুনিয়ার ভিতরে কিভাবে কোনটা আমল করে আপনি দুনিয়ার ভিতরে চলবেন, সেই নীতিমালা গুলা কি আল্লাহ পাক দিয়েছেন, সেটা আমার আপনার জানার দরকার আছে। কথা ঠিক কিনা? কথা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে চলার জন্য নীতিমালা দিলেন। 1 নম্বর নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। 1 নম্বর নীতিমালা দিল, তোমরা শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। 2 নম্বর নীতিমালা দিল, এরপরে তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবা। পিতামাতার প্রতি সৎ ব্যবহার, শুধু নামটা বলে যাই, পরে ব্যাখ্যায় যাব। আমার ভাইরা, 2 নম্বরে বলা হলো, তোমরা মানুষের 3 ব্যক্তি, মানুষের মধ্যে 3 ব্যক্তির যা প্রাপ্য আছে এটা তোমরা দিয়ে দিবেন। 3 ব্যক্তির প্রাপ্য যা হয় এটা দিয়ে দিবেন। 4 নম্বরে বলা হয়েছে, তোমরা অসৎ পথে কোনো সময় ধন সম্পদ গুলা ব্যয় করবা না। 5 নম্বরে বলা হয়েছে, যা আয় করবা আয়ের অতিরিক্ত তোমরা ব্যয় করবা না। যতটুকু আয় আছে এই আয়ের উপরে তোমাদের খরচ করতে হবে, ব্যয় করতে হবে, এর চাইতে অতিরিক্ত যেন না হয়। 5 নম্বর। 6 নম্বর নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, তোমরা সন্তানকে হত্যা করতে পারবা না, সন্তান হত্যা করা যাবে না। 6 নম্বরে দিল। 7 নম্বর, এবার 7 নম্বরে বলে দিয়েছেন, তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হবা না। 8 নম্বরে দিয়েছেন, তোমরা খুন করবা না, হত্যা করবা না। 9 নম্বরে দিলেন, ইতিমের মাল আত্মসাৎ করবে না। 10 নম্বরে দিয়েছেন, ওয়াদা পূরণ করা, ওয়াদা পূরণ করবেন। 11 নম্বরে দিয়েছেন, ওজনে কম দিবা না। 12 নম্বরে দিয়েছে, তুমি যা জানো না তার পিছনে গোনা। 13 নম্বর দিল, অহংকার করো না। 14 নম্বর, গীবত না করা। 15 নম্বর হলো হিংসা না করা। 16 নম্বরে দিল যে তোমরা শিরক করবা না। এই 16টা নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই 16টার বাহিরে যদি গেলে হয়, 16টার বাহিরে যদি গেলে আমি আপনি কোনো নীতিমালা করে যদি গেলে দুনিয়ার ভিতরে চলতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, আমার দেয়া কিতাব অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, আমার কিতাবের আইন যে কিতাব দিয়েছি এই কিতাবের আইন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, এরা হলো জালেম। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা 16টা নীতিমালা পাইলাম। 16টা আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন। এই 16টা আইনের ভিতরে 1 নম্বর আইন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা 1 নম্বর আইন হলো, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র সবেমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদত ছাড়া যদি গেলে কেউ বলে যে না আমরা অন্য কারো ইবাদত করব, তাহলে এটা বানাইয়া তারপরে আপনার সেটা সেই ইবাদত করতে হবে। কথা ঠিক কিনা কোন? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ পাকের ইবাদত করার জন্য বললেন কোরআন শরীফের ভিতরে। এবার আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আর কারো ইবাদত করবা না, শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না।
আল্লাহ পাক বলছেন এখন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ কোন বিষয়ে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল ওই মহান প্রভুর ইবাদত থেকে, ওই আল্লাহ যিনি তোমাকে সুগঠিত করেছেন, তোমাকে সুস্থ করেছেন, একটার সাথে আরেকটা কি সুন্দর পদ্ধতিতে তোমাদেরকে বানাইলেন। জোরে সুরে বলে সুবহানাল্লাহ। একটার সাথে আরেকটা কিভাবে জোড়া পদ্ধতি দিয়া আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা কথা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই পর্যন্ত বলে শেষ করেন নাই। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা হাল তারা মিন ফুতুর, তোমাদের সৃষ্টির ভিতরে মাথা থেকে লইয়া পা পর্যন্ত যেখানে যা কিছু দরকার তাই দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি। যা দরকার তাই পেয়েছি, আল্লামাহুল বায়ান। এরপরে তোমাদেরকে কথা বলার জন্য বায়ান দিয়েছি, কথা বলার সুযোগ করে দিয়েছি। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান। আল্লাহ পাক বলেন আসমান জমিনের ভিতরে আমার আপনার মাথার উপরে একটা আকাশ আছে, ওই আকাশের ভিতরে এমন একটা চাঁদ দিয়েছি। দিন মাস বছর গণনা করার জন্য আমি আল্লাহ পাক এমন একটা ক্যালেন্ডার দিয়েছি। ওই ক্যালেন্ডার দিকে দিন মাস বছর তোমরা গণনা করতে পারো, কথা ঠিক কিনা গণ। সেখানে আল্লাহ পাক আবার বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক প্রথম দোষ দিয়ে দেন, সতর্ক করে জানিয়ে দেন, স্মরণ করে দেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক এখানে বলছেন ওয়ান নাজমু তারকা, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু এবং বৃক্ষরাজিগুলা ইয়াসজুদান আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সিজদা করে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যদি গেলে তারকা এবং বৃক্ষরাজিগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যদি গেলে তারা কি করে সিজদা করে, তাহলে তোমাদের সিজদা করার দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। জোরে সরে বলে আল্লাহু আকবার। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আমি আল্লাহ পাকের উদ্দেশ্যে সিজদা করে। শুধু তাই নয়, সকাল বেলা বিকাল বেলা গাছ তরুলতাগুলা তাদের আসন ছায়া থেকে আরো ছায়া বৃদ্ধি করে দিয়া আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এবার আবার জানিয়ে দেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের উদ্দেশ্যে সিজদা করে। গাছপালা তরুলতাগুলা সকাল বেলা বিকাল বেলা তার সম্মুখে ছায়া বৃদ্ধি করে দিয়া তার কুদরতি
পায় সেজদা করেন। আমার ভাইরা আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিতে চান ও দুনিয়ার মানুষেরা, যদি করে গাছপালা তরলতা ওই চন্দ্র সূর্য যদি করে আমি আল্লাহ পাককে সেজদা করে আমি আল্লাহ পাকের ইবাদত করে, তাহলে তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি করে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি, তাহলে তোমাদের কর্তব্য হলো আমি আল্লাহ পাক বলে দিয়েছি আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। এই জন্য আমি আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে আমার কুদরতি পায় তোমাদেরকে সেজদা দিতে হবে। কথা ঠিক কিনা কর? আমাদের কর্তব্য হলো সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাককে কুদরতি পায় সেজদা দেওয়া, তাকে সন্তুষ্ট করা। কথা ঠিক কিনা কর? আমার ভাইরা দুঃখজনক হলো আল্লাহ পাকের বান্দারাই শুধু আল্লাহ পাকের বান্দা বান্দিরা এরা আল্লাহ পাকের ইবাদত বন্দি করে না, তার কুদরতি পায় সেজদা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কথা ঠিক কিনা গণ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, কারণ তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা প্রভু নাই। কথা ঠিক কিনা গণ? আল্লাহ ছাড়া কি আমাদের আর কোনো ইলাহ বা প্রভু আছে? নাই। তাহলে ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আমার ভাইরা আমার বন্ধুরা কথা দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত আকারে বলে যেতে চাই। এরপরে 2 নম্বর আল্লাহ পাক যে শর্তলা দিয়েছেন, যে নীতিমালা দিয়েছেন, এই নীতিমালার ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফের অন্যত্র আবার জানিয়ে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে প্রথম দিক দিয়ে বলে দেন হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ পাক এই নির্দেশ দান করেছে তোমরা আল্লাহ পাকের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। 2 নম্বরে আল্লাহ পাক করে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা।